আজকের রেসিপি চিকেন শর্মা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, 1.5 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি, 1/2 টেবিল চামচ ইস্ট আর সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো। ভালো মতো করে একটু মেখে নিয়েছি ময়দার সাথে। তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। হাতে সহনীয় এরকম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। আর ডোটা মেখে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ সয়াবিন তেল ডোটার উপরে মেখে তারপর একটি পাত্রের মধ্যে কুসুম গরম পানি নিয়েছি, এর উপরে ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চাইলে কিন্তু একটি গরম জায়গাও রাখতে পারেন, 2 থেকে 3 ঘন্টার মতো ঢেকে রাখতে হবে, তাহলে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। খুব বেশি গরম পানির উপরে কিন্তু পাত্রটা রাখতে যাবেন না, তাহলে কিন্তু আটা বা ময়দার ডো সিদ্ধ হয়ে যাবে। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কাপের মতো চিকেন নিয়েছি, সয়া সস অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো, সাদা কালো গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো লবণ, আদা বাটা ও রসুন বাটা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ ও জিরা বাটা নিয়েছি 1/2 টেবিল চামচ। এখন সবকিছু ভালো মতো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। তো রেখে দেওয়ার দরকার নেই, আমি সাথে সাথেই ফ্রাই করে নিই। চিকেনটা হাই হিটে ফ্রাই করলেই ভালো হবে, কারণ চুলার আঁচ যদি কমিয়ে ফ্রাই করা হয় তাহলে কিন্তু এই চিকেনগুলো থেকে পানি বের হবে। তো 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন শর্মার সসটা রেডি করে নেব। এখানে একটি ডিম নিয়েছি, সাদা কালো গোলমরিচের 1/2 টেবিল চামচ নিয়েছি, সরিষার গুঁড়া 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ নিয়েছি চিনি, 1/2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। সবকিছু দিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু সসটা রেডি হয়ে যায়। এখন দেখুন ডোটা আমি 2 ঘন্টা রেস্টে রাখার পরে একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো এখন এটাকে আমি খুব ভালো মতো করে একটু ময়ান করে নিয়েছি, যেহেতু এগুলোর মধ্যে অনেক বাতাস রয়েছে। একটু সময় নিয়ে ভালো মতো করে আটাটাকে আবারও মেখে নিতে হবে। তো এখান থেকে আমি 4 ভাগ করে নিয়েছি। এখন এই যে চিকেনগুলো আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলো আমি আবারও একটু ছুরি দিয়ে ছোট ছোট করে নিচ্ছি। আর এই জন্য যে রুটিগুলো তৈরি করা হয় সেই রুটিগুলো কিন্তু রেগুলার রুটি থেকে তুলনামূলক একটু মোটা করেই বেলে নিতে হবে। আমি মিডিয়াম সাইজ করে তারপরে এখন ভেজে নিয়েছি। তো আপনারা যদি চান রুটিটা পুরো সাদা হবে তাহলে কিন্তু লো আঁচে ভেজে নিতে হবে। তো আমি একটু কালার করেই ভেজে নিয়েছি, আমার কাছে এটাই ভালো লাগে। তো আমি এখন নামিয়ে সাথে সাথে যে সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিলাম উপর দিয়ে। তারপরে হচ্ছে শসা কুচি অ্যাড করে দিচ্ছি, টমেটো কুচি, তারপরে চাইলে এখানে গাজরও দিতে পারেন, তবে আমার কাছে গাজর ছিল না, স্কিপ করেছি। আমি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, এখন আবার উপর থেকে সস দিয়ে দিচ্ছি। চাইলে চিকেনটা আবারও দিতে পারেন, তো আমি আর দিচ্ছি না। এখন ফোল্ড করে দিয়ে 2 সাইড থেকে এভাবে টুথপিক দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে গেল রেডি। সহজেই বানিয়ে নিতে পারবেন চিকেন শর্মা। আশা করছি ভালো লেগেছে ভিডিওটি। আল্লাহ হাফেজ।